হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে। বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ এই ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সাথে যে জন্মাষ্টমী ব্রত কবে, জন্মাষ্টমী ব্রতের পারণ মন্ত্র ও সংকল্প মন্ত্র, এবং রোহিণী নক্ষত্র কখন, অষ্টমী তিথি কখন, এবং কি এই দিন খাওয়া নিষিদ্ধ, এবং কিভাবে তোমরা পালন করবে জন্মাষ্টমীর ব্রত। সর্বপ্রথমে বলে নিচ্ছি যে কবে জন্মাষ্টমীর ব্রত পালিত হবে। আমরা সবাই জানি যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। 1431 বঙ্গাব্দের ভাদ্র মাসের 9 তারিখ এবং 2024 সালের আগস্ট মাসের 26 তারিখ সোমবার পালিত হচ্ছে স্মার্তমতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আর 1431 বঙ্গাব্দ 10ই ভাদ্র 2024 সালের আগস্ট মাসের 27 তারিখ মঙ্গলবার পালিত হবে গোস্বামী মতে জন্মাষ্টমীর ব্রত। বাংলা পঞ্জিকা অনুযায়ী অষ্টমী তিথি শুরু হচ্ছে 9ই ভাদ্র 26শে আগস্ট সোমবার বাংলাদেশ সময় অনুযায়ী 9টা বেজে 6 মিনিটে এবং পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী 8টা বেজে 36 মিনিটে, এবং অষ্টমী তিথি শেষ হচ্ছে 10ই ভাদ্র 27শে আগস্ট মঙ্গলবার বাংলাদেশ সময় 7টা বেজে 17 মিনিটে এবং পশ্চিমবঙ্গের সময় 6টা বেজে 47 মিনিট পর্যন্ত অষ্টমী তিথি থাকবে। তারপর নবমী তিথি আরম্ভ হবে। আর রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে 9ই ভাদ্র 26শে আগস্ট সোমবার রাত্রি 9টা বেজে 53 মিনিট বাংলাদেশ সময় এবং পশ্চিমবঙ্গের সময় 9টা বেজে 23 মিনিট, এবং রোহিণী নক্ষত্র শেষ হচ্ছে 10ই ভাদ্র 27শে আগস্ট মঙ্গলবার রাত্রি 9টা বেজে 2 মিনিট বাংলাদেশ সময় এবং পশ্চিমবঙ্গের সময় 8টা বেজে 32 মিনিট পর্যন্ত। এই দিন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আবির্ভাব তিথির পূজাও সম্পন্ন হবে। এবার পারণের সময় বলে নিচ্ছি। প্রথমেই স্মার্তমতে পারণের সময়সূচি বলছি। 10ই ভাদ্র 27শে আগস্ট মঙ্গলবার দিবা 7:18 গতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতের পারণ বাংলাদেশি সময় এবং পশ্চিমবঙ্গের সময় 6টা বেজে 48 মিনিটে পারণ সম্পন্ন হবে, এবং গোস্বামী মতে বুধবার 11ই ভাদ্র 28শে আগস্ট বাংলাদেশ সময় 10টা বেজে 1 মিনিট এবং পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী 9টা বেজে 31 মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে। জন্মাষ্টমীর ব্রত যারা পালন করবে তারা অবশ্যই আগের দিন নিরামিষ আহার করে সংযম পালন করতে হবে এবং পরের দিন নির্দিষ্ট টাইমে পালন করতে হবে। ব্রতের দিন অবশ্যই নির্জলা উপবাস করতে হবে, এবং যারা নির্জলা উপবাস থাকতে অসমর্থ তারা একাদশী ব্রতের মতো এই দিন পঞ্চ রবি শস্য বর্জন করে ফল, দুধ, জল এগুলো পান করেও উপবাস থাকা যেতে পারে। ব্রতের দিন খুব ভোরে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে শ্রীহরির চরণে ফুল, তুলসীপত্র, তুলসী মঞ্জুরি এইসব দিয়ে ঠাকুরের ভক্তি সহকারে পুজো করতে হবে, এবং সারাদিন উপবাস শেষে মধ্যরাত পর্যন্ত জাগরণ করে শ্রীহরির অভিষেক করিয়ে তারপর ফলাহার গ্রহণ করে পরের দিন নির্দিষ্ট সময় পালন করতে হবে। এবার বলছি সংকল্প মন্ত্র।
অদ্যস্থিতা নিরাহার সৌভূতে পরমেশ্বর ভক্ষ্যামি দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে আদ্যস্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত ভক্ষে অহম পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবচ্যুত। এটা হচ্ছে সংকল্প মন্ত্র। আর পারণ মন্ত্র হলো সর্বায় সর্বসারায় সর্বপতায় সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমো ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমো। এবার বলছি ভগবানের ভোগে এই দিন কি নিবেদন করতে হবে। কৃষ্ণের খুবই প্রিয় মাখন, মিশ্রি, তালের বড়া, তালের লুচি, নারকেলের নাড়ু, ক্ষীর, মালপোয়া, মিষ্টি, ছানার মিষ্টি এগুলোই গোপালের খুবই প্রিয়। তবে এই ভোগগুলোর পাশাপাশি যে জিনিসটি অবশ্যই দিতে হবে তা হচ্ছে একটি নতুন পোশাক এবং বাঁশি ও ময়ূর পালক। এই দিন ময়ূর পালক দিয়ে ঠাকুরকে পুজো করলে গোপাল খুবই প্রসন্ন হন এবং এই ময়ূর পালক পুজোর পর একটি ময়ূর পালক ঠাকুরের সিংহাসনে এবং আরেকটি ময়ূর পালক পুজোর শেষে নিজের মানিব্যাগে রেখে দিলে মানিব্যাগ কখনোই খালি হয় না। সর্বশেষে যে কথাটি বলবো, এই দিন নিজে জন্মাষ্টমীর ব্রত পালন করুন এবং অন্যকেও জন্মাষ্টমী ব্রত পালনে উৎসাহিত করুন। হরে কৃষ্ণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। হরে কৃষ্ণ।